আমি আর সাজিদ খুলনা থেকে ফিরছিলাম। দেখলাম স্টেশন মাস্টার রুমের পাশে একটা বেঞ্চিতে একটা লোক আটসাট হয়ে বসে আছে। স্টেশনে এরকম কত লোকই তো বসে থাকে, তাই সেদিকে আমার বিশেষ কোনো কৌতূহল ছিল না। কিন্তু সাজিদকে দেখলাম সেদিকে এগিয়ে গেল। লোকটাও সাজিদকে দেখে এগিয়ে আসলো। তারপর দূর থেকে খেয়াল করলাম তারা একে অপরের সাথে হেসে হেসে কথা বলছে। কাছে গিয়ে দেখি লোকটার যে কেন, লোকটা হলো হুমায়ুন আজাদ। তারপর তাদের মধ্যে কি কথা হলো তা আপনারাই শুনে নেন। তোকে কত করে বলেছি আমার লেখা আমার অবিশ্বাস বইটি পড়তে, পড়েছিলি? হ্যাঁ স্যার, পড়েছি তো। তাহলে আবার আস্তিক হয়ে গেলি কেন? নিশ্চয় কারো ফাঁদে পড়েছিস। ও আচ্ছা, কি জানি নাম, ইডিয়েট আরিফ। না না স্যার, ও কিচ্ছু জানে না। তাহলে? আসলে স্যার, বলতে সংকোচ বোধ করলেও সত্য এটাই যে নাস্তিকতার উপর আপনি যে লজিক দেখিয়েছেন সেগুলো এতই দুর্বল যে নাস্তিকতার উপর আমি বেশি দিন ঈমান রাখতে পারিনি। তার মানে বলতে চাইছিস তুই এখন আমার চেয়ে বড় পণ্ডিত হয়ে গেছিস? আমার চেয়ে বেশি পড়ে ফেলেছিস, বেশি বুঝে ফেলেছিস? তাহলে এখন বিশ্বাস করিস যে স্রষ্টা বলে কেউ আছে? জি স্যার, বিশ্বাস করি। স্রষ্টা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে বলে বিশ্বাস করিস তো? জি স্যার, বিশ্বাস করি। হ হ হ হ হ হ হ। তাহলে বল দেখি, স্রষ্টাকে কে সৃষ্টি করলো? স্যার, বাই ডেফিনেশন স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না। যদি বলি এক্সের সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে, তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে তাহলে এক্সের সৃষ্টিকর্তাকে। যদি বলি ওয়াই, তাহলে আবার প্রশ্ন উঠবে ওয়াইয়ের সৃষ্টিকর্তাকে। এভাবে চলতেই থাকবে, কোনো সমাধানে যাওয়া যাবে না। সমাধান আছে। কি সেটা? মেনে নেওয়া যে স্রষ্টাই নেই, ব্যাস। হা 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 হা। আপনি ভুল স্যার। কি? আমি আমি ভুল? জি স্যার। তাহলে বল দেখি, স্রষ্টাকে কে সৃষ্টি করলো? উত্তর দে, দেখি কত বড় জ্ঞানের জাহাজ তুই। স্যার, গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্ব অনন্তকাল ধরে আছে, মানে এটার কোনো শুরু নেই। তারা আরও ভাবত এটার কোনো শেষও নেই। তারা বলতো যেহেতু এটা শুরু বা শেষ কিছুই নেই, সুতরাং এটার জন্য একটা সৃষ্টিকর্তারও দরকার নেই। কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই ধারণা পুরোপুরি ব্যানিশ হয়। সাথে পদার্থবিজ্ঞানে ঘটে যায় একটি বিপ্লব। থার্মোডাইনামিক্সের তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলছে এই মহাবিশ্ব ক্রমাগত ও নিরবচ্ছিন্ন উত্তাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উত্তাপহীন অস্তিত্বের দিকে দিয়ে যাচ্ছে। কিন্তু এই সূত্রটাকে উল্টো দিক থেকে প্রয়োগ করা কখনোই সম্ভব নয়। অর্থাৎ কম উত্তাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উত্তাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব নয়। এই ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্তন নয়, এটা অনন্তকাল ধরে এভাবে নেই। এটার জন্য একটি নির্দিষ্ট শুরু আছে। থার্মোডাইনামিক্সের সূত্র আরও বলে এইভাবে চলতে চলতে একসময় মহাবিশ্বের সকল শক্তির অবক্ষয় ঘটবে আর মহাবিশ্ব তখন ধ্বংস হবে। উফ, আসছেন বৈজ্ঞানিক লম্পু, সহজ করে বল বেটা। একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলে সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপ হারাতে হারাতে ঠান্ডা হতে থাকবে। কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল, সময়ের সাথে সাথে সেটা আরও বেশি গরম হয়ে উঠবে, এটা অসম্ভব। এটা কেবল ঠান্ডায় হতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কফির কাপটা সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে। এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের সূত্র। তাতে কি প্রমাণ হয়? এর থেকে প্রমাণ হয় মহাবিশ্বের একটা শুরু আছে। মহাবিশ্বের যে একটা শুরু আছে তারও প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে। মহাবিশ্ব সৃষ্টির তথ্যের উপর এই যাবৎ যতগুলো থিওরি বিজ্ঞান মহলে এসেছে, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য, প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি বলছে মহাবিশ্বের জন্ম হয়েছে একটা বিস্ফোরণের ফলে। তাহলে স্যার, এটা এখন নিশ্চিত যে মহাবিশ্বের একটা শুরু আছে। হ্যাঁ, বুঝলাম।
আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখব স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কিনা, মানে স্রষ্টা সৃষ্টিকর্তা থাকতে পারে কিনা। এখন সকল সৃষ্টি একটি নির্দিষ্ট শুরু এবং শেষ আছে, এটা সমীকরণ 1। এবং মহাবিশ্ব একটি সৃষ্টি, এটা সমীকরণ 2। এখন সমীকরণ 1 এবং 2 থেকে পাই সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে, মহাবিশ্ব একটি সৃষ্টি, তাই এটারও একটা শুরু এবং শেষ আছে। তাহলে আমরা দেখলাম উপরের দুইটি শর্ত পরস্পর মিলে গেল এবং তাতে থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রর কোনো ব্যাঘাত ঘটেনি। তারপর আমার তৃতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সব কিছু সৃষ্টি করেছেন। তাহলে খেয়াল করুন, আমার প্রথম শর্তের সাথে কিন্তু তৃতীয় শর্ত ম্যাচ হচ্ছে না। আমার প্রথম শর্ত ছিল সকল সৃষ্টির শুরু আর শেষ আছে, কিন্তু তৃতীয় শর্তে কথা বলছি স্রষ্টা নিয়ে। তিনি সৃষ্টি নন, তিনি স্রষ্টা, তাই এখানে প্রথম শর্ত খাটে না। সাথে তাপ ও গতির সূত্রটিও এখানে আর খাটছে না। তার মানে স্রষ্টার শুরুও নেই, শেষও নেই, অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টির প্রয়োজন নাই। তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকারও প্রয়োজন নাই। তিনি অনদেই, তিনি অনন্ত। কি বংশম বুঝালি? এসব সমীকরণ টমীকরণ এসব কি? সোজা সাপটা বল, আমাকে অঙ্ক শেখাচ্ছিস? লজ অব কজিলিটি সম্পর্কে ধারণা আছে? লজ অব কজিলিটি মতে সব কিছুর পিছনে একটা কজ বা কারণ থাকে। সেই সূত্র মতে স্রষ্টার পিছনে একটা কারণ থাকতে হবে। স্যার, উত্তেজিত হবেন না প্লিজ। আমি আপনাকে অঙ্ক শেখাতে যাব কোন সাহসে? আমি শুধু আমার মতো করে ব্যাপারটা ব্যাখ্যা করেছি। কচু করেছিস তুই, লজ অব কজিলিটি দিয়ে ব্যাখ্যা কর। স্যার, লজ অব কজিলিটি বলবৎ হয় তখন যখন থেকে টাইম স্পেস ম্যাটার জন্মলাভ করে। কারণ আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটিও স্বীকার করে যে টাইম জিনিসটা নিজেই স্পেস আর ম্যাটারের সাথে কানেক্টেড। কজের ধারণা তো তখনই আসবে যখন টাইম স্পেস ম্যাটার এই ব্যাপারগুলো তৈরি হবে। তাহলে যিনি এই টাইম স্পেস ম্যাটারের স্রষ্টা, তাকে কি করে আমরা টাইম স্পেস ম্যাটারের বাটখারাতে বসিয়ে লজ অফ কজিলিটি দিয়ে বিচার করবো স্যার? এটা তো লজিক বিরুদ্ধ, বিজ্ঞান বিরুদ্ধও বটে। স্যার, আপনি লজ অফ কজিলিটি যে সংজ্ঞা দিয়েছেন সেটা ভুল। এই ছোকরা, আমি ভুল বলেছি মানে কি? তুই কি বলতে চাস আমি বিজ্ঞান বুঝি না? না না স্যার, একদম তা বলিনি। আসলে আমার বলাতে ভুল হয়েছে। আমার বলা উচিত ছিল যে লজ অফ কজিলিটির সংজ্ঞা বলতে গিয়ে আপনি ছোট্ট একটা জিনিস মিস করেছেন। কি মিস করেছি? আপনি বলেছেন লজ অফ কজিলিটির মতে সব কিছু একটি কজ থাকে। আসলে এটা স্যার সেরকম নয়। লজ অফ কজিলিটি হচ্ছে এভরিথিং হুইচ হ্যাজ এ বিগিনিং হ্যাজ এ কজ, অর্থাৎ এমন সব কিছু যেগুলো একটি নির্দিষ্ট শুরু আছে, কেবল তাদেরই কজ থাকে। এক্ষেত্রে স্রষ্টার কোনো শুরু নেই, তাই স্রষ্টাকে লজ অফ কজিলিটি দিয়ে মাপাটা যুক্তি ও বিজ্ঞান বিরুদ্ধ। তুই কি ভেবেছিস এরকম ভারী ভারী কিছু শব্দ ব্যবহার করলেই আমি তোর যুক্তি মেনে নিব? অসম্ভব। আপনার হাতে যে একটা বই দেখেছি একটু আগে, ওইটা কি বই? ওইটা আমার লেখা বই, আমার অবিশ্বাস। স্যার, এই বইয়ের কোন লাইনে আপনি আছেন? মানে কি বলতে চাইছিস তুই? বলছি, এই বইয়ের কোন অধ্যায়ের কোন পৃষ্ঠায় কোন লাইনে আপনি আছেন? তুই অদ্ভুত কথা বলছিস। আমি বইয়ে থাকবো কেন? কেন থাকবেন না? আপনি না এই বইয়ের স্রষ্টা? হ্যাঁ, আমি এই বইয়ের স্রষ্টা। এই বইটা কাগজের কালি দিয়ে তৈরি। আপনিও কি কাগজের কালি দিয়ে তৈরি? খুবই স্টুপিডি টাইপ প্রশ্ন। আমি এই বইয়ের স্রষ্টা, আমাকে কি এই বইয়ের সংজ্ঞা দিয়ে ব্যাখ্যা করা যাবে? না স্যার, এই বই তৈরির যে সংজ্ঞা, সেই সংজ্ঞা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না। ঠিক সেভাবে এই মহাবিশ্ব যিনি তৈরি করেছেন, তাকেও তার সৃষ্টির টাইম স্পেস ম্যাটার কজ এসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আপনি কালি কলম ও কাগজের তৈরি নন, তার ঊর্ধ্বে, কিন্তু আপনি টাইম স্পেস ম্যাটার কজের ঊর্ধ্বে নন। আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করা যায়।
কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন এমন একজন যিনি নিজেই টাইম স্পেস ম্যাটার কজের সৃষ্টিকর্তা। তাই তাকে টাইম স্পেস ম্যাটার কজ দিয়ে পরিমাপ করা যাবে না। তিনি এসবের ঊর্ধ্বে, অর্থাৎ তার কোনো টাইম স্পেস ম্যাটার কজ নাই, তার কোনো শুরু বা শেষ নেই, অর্থাৎ তার কোনো সৃষ্টিকর্তা নাই। ভালোই ব্রেন ওয়াস্ট, ভালোই ব্রেন ওয়াস্ট। হায় হায়, আমরা কি এমন প্রজন্ম চেয়েছিলাম